বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে 12তম রাউন্ডের ম্যাচ শেখ রাসেল কেসি ভার্সেস মোহামেডান স্পোর্টিং ক্লাব। শেখ রাসেল কেসি নিউ স্টার্ট, জিএম চৌধুরী নয়ন সিগন্যালটা দিয়ে দিলেন। ম্যাচ শুরু হয়ে গেছে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে। শেখ রাসেল কেসি ভার্সেস মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ। দুদলের প্রথম দেখা 1-1 গোলে ড্র হয়েছিল এই সিজনের। নিজের সাবেক ক্লাবের এগেইনস্টে খেলছেন অফকোর্স মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেখান থেকে শেখ রাসেল কেসি, এরপর আবারও মোহামেডান দারুণ একটা পাস দিয়েছেন ডান দিকটায়। কাটব্যাক হয়েছে ইমনের কাটব্যাক থেকে সুলেমান দিয়াবাতে শটটাই শুধু করতে পারলেন না, সেই জায়গায় কারেক্ট করতে পারলে হয়তো গোল পেয়ে যেতেন এবং এখনো সুযোগ আছে। পাশ দিয়ে চলে গেছে ডিফ্লেকশন এবং ওই জায়গায় ওই ব্লকটা সম্ভবত দরকারি। সেকেন্ড বলটায় তিনি আসলে নিজের কন্ট্রোলে রাখতে পারেনি, উল্টা কিন্তু কাউন্টার অ্যাটাকে রিচার্ড গার্ডসে তিনি ছুটছেন সামনে, দুজন বলটা বাইরে ছেড়েছেন, জুয়েল রয়েছেন সেখানে ডি বক্সের ভেতর, তবে হেভি টাচ এবং সেটাই কিন্তু কাল হলো এবং ওই টাচটাই বলটা নিয়ে গেল গোলকিপারের খুব কাছাকাছি। একমাত্র গোলে লিড করছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। একটা আক্রমণ তৈরি করবার চেষ্টা করছে বা প্রান্ত দিয়ে ক্ষিপ্রতার সাথে। টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2021-2022 পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ। শাহেদ সেখান থেকে অভিমনেকে পেয়েছেন লং রেঞ্জে, নিচেই ট্রাইটা করলেন তবে একেবারে উপর দিয়ে গেছে সেটা। পরিবর্তন হচ্ছে আরো একটা, নাম্বার 24 মোহামেডান অ্যারন জন বাড়িয়েছেন সামনে অভিমনেকে, মাঝ মাঠে তিনি পেয়েছেন বল বা প্রান্তে। মোহামেডান চমৎকার একটা সুযোগ কিন্তু তারা তৈরি করার চেষ্টায়, সরাসরি গোলপোস্টে কিক এবং গোল। মোহামেডান স্পোর্টিং ক্লাব কামব্যাক করেছে ম্যাচে। জাফর ইকবাল, হি ইজ দ্য ম্যান, বা প্রান্ত দিয়ে ঢুকে একেবারে কোনো সুযোগ দেননি, জায়গা যতটুকু পাওয়া যায় সেই জায়গাটুকু থেকেই কিন্তু তিনি বলটা প্লেস করেছেন পোস্টে এবং সেই কাজটাই কিন্তু হয়েছে। আমরা বলছিলাম দুই ফুল ব্যাক মাসুদ এবং সেই জায়গায় আবিদকে নামানোর পর কিন্তু একটু স্পিড পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দেখুন ঢুকছিলেন তিনি সাদউদ্দিন, তিনি তাকে আটকাতে পারেনি এবং অ্যাঙ্গেলটা দেখুন আপনি, দুজন ডিফেন্ডার গোলকিপার এর বাইরে নিয়ার পোস্টের কাছাকাছি জায়গায় যতটুকু অ্যাঙ্গেল আছে। দুখুমিয়া মানিক মোল্লা দিয়েছেন ডান প্রান্তে, সেটা ব্লকড। খালেকুজ্জামান ফ্রেশ লেগ, অভিমনেকে তিনি কেড়ে নিয়েছেন, লম্বা করে শট নিয়েছেন। আশরাফুল ইসলাম রানা কিছুটা এগিয়েছিলেন, অভিমনেকে হয়তো বা চেয়েছিলেন খানিকটা ধন্দে ফেলে দিতে। শেষ মুহূর্তে আর বেশি একটা সময় বাকি নেই, অভিমনেকে নিজে কিকটা নিলেন আশরাফুল রানা। দুর্বল কিক, এই ধরনের কিক করে তার কাছ থেকে গোল আদায় করে নেওয়া সম্ভব নয়, তাকে অফসাইডে ফাঁদে ফেললেন। যে কোনো মুহূর্তে বাঁশিটা কিন্তু বাজবে রেফারির, এবং বলতে বলতেই শেষ বাঁশিটাও বেজেছে এবং 1-1 সমতায় কিন্তু শেষ হলো এই ম্যাচটা। 21 মিনিটে জুয়েলের কাছ থেকে গোলে লিডে